বন্ধুরা, আপনার কি প্রতিদিন রাতে ৩-৪ বার বাথরুমে যাওয়ার জন্য ঘুম ভেঙে যায়? সুগার কন্ট্রোলে আছে, প্রোস্টেটের বড় কোনো সমস্যা নেই, তবুও কেন এই কষ্ট? আর এর হাত থেকে বাঁচতে রাতে জল খাওয়া কমিয়ে দিয়েছেন, মুঠো মুঠো ওষুধ খাচ্ছেন, তবুও এর থেকে মুক্তি পাচ্ছেন না। যদি বলি আপনার এই যন্ত্রণাদায়ক সমস্যার আসল সমাধান কোনো দামি ফার্মেসিতে নয়, বরং লুকিয়ে আছে আপনার ডাইনিং টেবিলে রাখা একটি সাধারণ পাকা কলায়। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে একজন চিকিৎসক হিসাবে বিজ্ঞানের যুক্তি দিয়ে বোঝাবো কিভাবে একটি সাধারণ পাকা কলার ভিতরে থাকা পটাশিয়াম এবং ট্রিপ্টোফ্যান ম্যাজিকের মতো আপনার ব্লাডারের নার্ভকে শান্ত করতে পারে আপনার রাতের ঘুমকে ফিরিয়ে দিতে। তবে সাবধান, যে কোনো কলা যে কোনো সময়ে খেয়ে নিলেই কিন্তু হিতে বিপরীত হতে পারে। কোন কলা কখন খাবেন সেটা তো জানাবই, তার সাথে সাথে ভিডিওর একদম শেষে আমি আপনাদের এমন একটি বোনাস টিপস দেব যা 99% রোগীরাই জানেন না। তাই ভিডিওটির 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন। আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত সেটা এক্ষুনি কমেন্টে জানান। ভিডিওর শুরুতেই আমি আমার চেম্বারে আসা একটি রোগীর কথা বলি। উনার নাম সমীর বাবু, বয়স ৬২ বছর। মাস দুয়েক আগে তিনি আমার চেম্বারে এলেন চরম হতাশা নিয়ে। উনার সমস্যা হলো প্রতিদিন রাতে ৩ থেকে ৪ বার উনাকে বাথরুমে দৌড়াতেই হয়। এর ফলে তার সারাদিন ক্লান্তি, মেজাজ খিটখিটে আর ব্লাড প্রেশারের ওঠানামা। সমীর বাবু ধরেই নিয়েছিলেন এটা শুধু বয়সের দোষ, কিন্তু আমি উনাকে খুব ভারী কোনো ওষুধ দিলাম না, শুধু রাতে ঘুমানোর আগে সঠিক নিয়মে একটি নির্দিষ্ট কলা খাওয়ার পরামর্শ দিলাম এবং তার সাথে ওই বোনাস টিপটি ফলো করতে বললাম। বিশ্বাস করুন, মাত্র ৮-১০ দিনের মাথায় সমীর বাবু হাসি মুখে এসে জানালেন তিনি এখন টানা ৬-৭ ঘন্টা নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, কলা খেয়ে কিভাবে এই ম্যাজিকটি সম্ভব হলো? আপনারা কি সমীর বাবুর মতন ভাবছেন এটা বয়সের দোষ বা বেশি জল খাওয়ার ফল? তাহলে আপনাদের একটি প্রশ্ন করি, আপনারা কি কখনো ভেবে দেখেছেন রাতে ১ ফোঁটাও জল না খাওয়া সত্ত্বেও ব্লাডারে এত প্রস্রাব আসে কোথা থেকে? এইখানেই লুকিয়ে আছে বিজ্ঞানের আসল সত্যিটা। বারবার প্রস্রাব করার সাথে শুধু জলের সম্পর্ক নেই, এর সাথে সম্পর্ক আছে আপনার ব্রেনের নার্ভাস সিস্টেম এবং শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সের। আমাদের মস্তিষ্কে এডিএইচ, অ্যান্টি ডিউরেটিক হরমোন নামের একটি হরমোন থাকে। এর কাজ হলো রাতে কিডনিকে সিগন্যাল দেওয়া, এখন ঘুমানোর সময় প্রস্রাব তৈরি কমাও। কিন্তু বয়স বাড়লে বা স্ট্রেস থাকলে এই হরমোনের ব্যালেন্স নষ্ট হয়ে যায়, ফলে ব্লাডার একটু ভরলেই ব্রেন প্যানিক করে সিগন্যাল দেয় তাড়াতাড়ি খালি করো। অর্থাৎ সমস্যাটা যত না আপনার ব্লাডারের, তার থেকে অনেক বেশি আপনার ব্রেন আর মাসেলের। আর এইখানেই আপনারা সবচেয়ে বড় ভুলটা করেন।
রাতে বাথরুমে যাওয়ার ভয়ে আপনারা জল খাওয়া একদম কমিয়ে দেন, কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে একদম উল্টো কথা। আপনি যখন জল খাওয়া কমিয়ে দেন তখন আপনার প্রস্রাব অত্যন্ত ঘন বা কনসেন্ট্রেট হয়ে যায়, আর এই ঘন প্রস্রাবে থাকা অতিরিক্ত অ্যাসিড এবং টক্সিন আপনার ব্লাডারের ভিতরে নরম দেওয়ালকে প্রচন্ড ইরিটেট করে বা জ্বালা ধরায়। ফলে ব্লাডারের সামান্য এক ফোঁটা প্রস্রাব জমলেও আপনার ব্লাডার ছটফট করে ওঠে এবং ব্রেনকে সিগন্যাল দেয় এক্ষুনি বাথরুমে চলো। তার মানে জল কমিয়ে আপনি সমস্যার সমাধান তো করছেনই না, বরং ব্লাডারের ইরিটেশন আরো বাড়িয়ে দিচ্ছেন। তাহলে ব্রেনের এই ফলস অ্যালার্ম বন্ধ করার উপায় কি? ঘুমের ওষুধ? একদম না। ব্রেনের এই সিগন্যালকে শান্ত করতে এন্ট্রি নিচ্ছে আমাদের আজকের সুপার হিরো এই পাকা কলা, দি ব্যানানা সলিউশন। একটি মাঝারের মাপের পাকা কলায় থাকে প্রায় 400 থেকে 450 মিলিগ্রাম পটাশিয়াম। এই পটাশিয়াম হলো শরীরের মাস্টার রেগুলেটর। আপনি যখন নুন বা সোডিয়াম জাতীয় খাবার খান তখন আপনার শরীর জল ধরে রাখে, যাকে বলে ওয়াটার রিটেনশন, আর পটাশিয়াম সেই জলের ব্যালেন্স ঠিক করে। আপনার ব্লাডার বা মূত্রথলি তো আসলে একটি মাসেল বা পেশি। পটাশিয়ামের অভাব হলে পেশিগুলি ওভার অ্যাক্টিভ হয়ে যায়, একটুতেই ছটফট করতে শুরু করে। পাকা কলায় থাকা এই পটাশিয়াম আপনার ব্লাডারের পেশিকে রিল্যাক্স বা শান্ত করে। শুধু কি পটাশিয়াম না, পাকা কলায় আছে ট্রিপ্টোফ্যান নামের একটি অ্যামাইনো অ্যাসিড। এটি শরীরে গিয়ে মেলাটোনিন বা স্লিপ হরমোন তৈরি করে। অর্থাৎ কলা একদিকে আপনার ব্লাডারকে শান্ত করছে, অন্যদিকে আপনার ঘুমকে এত গভীর করছে যে সামান্য চাপে আপনার ব্রেন আপনাকে আর জাগিয়ে তুলবে না। এখন আপনি হয়তো ভাবছেন, ডাক্তারবাবু কলা তো আমি সপ্তাহে 3-4 দিনই খাই, কই আমার তো কাজ হয় না। এইখানেই তো আপনারা সবচেয়ে বড় ভুলটা করেন। কলা খাওয়ার একটা বিজ্ঞানসম্মত নিয়ম আছে, তবে কলা খাওয়ার সেই নিয়মে যাওয়ার আগে আপনারা আপনাদের ব্লাডারের অবস্থা নিজেরাই একবার চেক করে নিন। সকালে ঘুম থেকে উঠে আপনার প্রস্রাবের রং কেমন থাকে? যদি জলের মতন পরিষ্কার হয় তার মানে আপনি অতিরিক্ত জল খাচ্ছেন। যদি কড়া গাঢ় হলুদ রঙের হয় তার মানে আপনার শরীর ডিহাইড্রেট এবং আপনার ব্লাডার চরম ইরিটেশনের মধ্যে আছে। আর যদি হালকা খড়ের মতন হলুদ রঙের হয় তবে আপনি একদম ঠিক আছেন। আজ থেকে আপনার প্রস্রাবের রঙের দিকে অবশ্যই খেয়াল রাখুন, দেখবেন শরীর নিজেই আপনাকে অনেক সিগন্যাল দিচ্ছে। আপনারা কি জানেন কোন কলা এই প্রস্রাব কমানোর ম্যাজিকটা করে? কাঁচকলা না দাগওয়ালা পাকা কলা? কাঁচকলা বা আধ পাকা কলা খেলে কিন্তু অ্যাসিডিটি হয়ে রাতের ঘুম আরো নষ্ট হবে। আপনাকে খেতে হবে সেই কলা যার গায়ে হালকা বাদামি বা কালো ছোপ পড়ে গেছে। বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে কলার গায়ে কালো ছোপ যত বাড়ে তার অ্যান্টিঅক্সিডেন্ট লেভেল তত হাই হয় এবং তা তত সহজে হজমও হয়। আর এটা খাবেন রাতে ঘুমাতে যাওয়ার ঠিক 1 থেকে 1.5 ঘন্টা আগে। এটি আপনার শরীরের সিস্টেমকে ধীরে ধীরে রিল্যাক্স করবে। আর এর ক্ষমতা দ্বিগুণ করতে চাইলে কলার উপর 1 চিমটে দারুচিনির গুঁড়ো ছড়িয়ে দিন। দারুচিনি ব্লাড সুগার কন্ট্রোল করে, যা রাতে প্রস্রাব কমানোর আরেকটা ব্রহ্মাস্ত্র। এখানে একটি বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন, যদি আপনার ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে
বা আপনার কিডনির ক্রিয়েটিনিন লেভেল হাই থাকে, রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে, তাহলে পাকা কলা খাওয়ার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন। একজন ডাক্তার হিসাবে আমার সাজেশন হলো কলা খাওয়ার পাশাপাশি আরো 3টি নিয়ম আপনাদের অবশ্যই মানতে হবে। 1, সন্ধ্যার পর চা কফি খাওয়া একদম বন্ধ করতে হবে। এগুলি ক্যাফিন সমৃদ্ধ, যা প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দেয়। 2, সন্ধ্যার পর লবণের ব্যবহার কমান, বিশেষ করে কাঁচা লবণ তো একদমই নয়। 3, পা ফোলার সমস্যা থাকলে শোয়ার আগে পা দুটি বালিশ দিয়ে একটু উঁচুতে রাখুন। ভিডিওর এই অংশ পর্যন্ত যারা আমার সাথে জুড়ে আছেন, আমি জানি আপনারা আপনাদের স্বাস্থ্য নিয়ে সত্যি অত্যন্ত সচেতন, আর তাই স্পেশাল বোনাস টিপসটি শুধুমাত্র আপনাদের জন্যই। চলুন এইবার দেখে নেই সেই জাদুকরি কিগল এক্সারসাইজ। পাকা কলা খেয়ে পটাশিয়ামের সাহায্যে ব্লাডারের নার্ভকে তো শান্ত করলেন, আমাদের পেটের নিচের অংশে পেলভিক ফ্লোর মাসেল নামে একটি পেশি থাকে, যা দোলনার মতো আমাদের ব্লাডারকে ধরে রাখে। এই পেশি দুর্বল হলে ব্লাডারে একটু প্রস্রাব জমলে তার আটকে রাখতে পারে না। এই পেলভিক ফ্লোর মাসেলকে শক্তিশালী করার বৈজ্ঞানিক উপায় হলো এই কিগেল এক্সারসাইজ। ভাবছেন এক্সারসাইজ মানে জিমে যেতে হবে বা ঘাম ঝরাতে হবে? একদম না। এই কিগেল এক্সারসাইজ এতটাই সহজ যে আপনি আপনার এই ভিডিওটি দেখতে দেখতে সোফায় বসেও এটি করতে পারেন। কেউ টেরও পাবে না যে আপনি একটি গুরুত্বপূর্ণ মেডিকেল এক্সারসাইজ করছেন। এই এক্সারসাইজটি অনুশীলন করার আগে আপনারা ইউরিনারি ব্লাডার খালি করে নেবেন, অর্থাৎ প্রস্রাব করে রিল্যাক্স মুডে এই অনুশীলনটি করবেন। এটি আপনারা শুয়ে, চেয়ারে বসে, দাঁড়িয়ে যেভাবে খুশি করতে পারেন। তবে যারা নতুন শুরু করছেন, আমার সাজেশন হলো আপনারা প্রথম কিছুদিন শুয়েই এই অনুশীলনটি করবেন। এখন এই কথাগুলি খুব মন দিয়ে শুনুন আর অনুভব করুন কিভাবে করতেন। এটি দেখানো বা দেখার কোনো বিষয় নয়, অনুভব করার বিষয়। আপনারা চিত হয়ে শুয়ে পড়ুন, হাঁটু দুদিকে ভাঁজ রাখুন, পা দুটিকে পাশে রাখুন, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে এই অনুশীলনটি করবেন। পেলভিক ফ্লোর মাসলগুলিকে সংকুচিত করুন, ঠিক যেন প্রস্রাব আটকাচ্ছেন, বা মলদ্বারের মাংসপেশিকে এমন ভাবে সংকুচিত করছেন যেন বায়ু নিঃসরণকে আটকাচ্ছেন। এইভাবে 3 থেকে 5 সেকেন্ড সংকোচনকে ধরে রাখুন, তারপর ধীরে ধীরে সংকোচনকে ছেড়ে দিন, রিল্যাক্স করুন, 5 সেকেন্ড বিশ্রাম নিন। এইভাবে 10 বার অনুশীলনটি করুন। এই 10 বারে একটি করে সেট হবে। দিনে অন্তত সকাল, বিকেল এবং রাতে একটি করে সেট করে মোট 3টি সেট করবেন। শুরুতে আপনার কিছুদিন 3 থেকে 5 সেকেন্ড সংকোচনকে ধরে রাখবেন। তারপর বিষয়টি রপ্ত হয়ে গেলে আপনারা 8 থেকে 10 সেকেন্ড পর্যন্ত সংকোচনকে ধরে রাখার চেষ্টা করবেন। ভেবে দেখুন, রাতে একটি দাগওয়ালা পাকা কলা আর দিনে 3 বার কিগেল এক্সারসাইজ বিজ্ঞানের এই যুগলবন্দিতে বারবার বাথরুমে যাওয়ার সমস্যা চিরতরে বিদায় নিতে বাধ্য। বন্ধুরা, আজকের এই গভীর বৈজ্ঞানিক আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানান। আপনার পরিচিত মানুষদের সচেতন করতে ভিডিওটি শেয়ার করুন।
বিজ্ঞান ভিত্তিক এমন আরো স্বাস্থ্য সচেতনতামূলক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সঙ্গে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।